এর কোনটি বলের মাত্রা। তো বলের মাত্রা তোমার যদি মুখস্থ থাকে তুমি মুখস্থ মেরে দিবে, কোনো সমস্যা নেই। কিন্তু যদি তোমার মুখস্থ না থাকে এবং তুমি যদি কনফিউশনে পড়ে যাও যে এটা এম এল ইনভার্স টু হবে নাকি পাওয়ার টু হবে নাকি হচ্ছে শুধু ওয়ান হবে, এই যে জিনিসগুলা, তখন তোমরা করবে কি, এই যে এই ফরম্যাটটা ইউজ করবে সব সময়ের জন্য। স্মরণ, ভর, সময়, এই তিনটা জিনিস মুখস্থ রাখবে এবং এগুলার একক আর মাত্রা মুখস্থ রাখলেই হবে। তো এগুলা কিভাবে বলছিলাম, এই যে যে স্মরণ এস, তার মাত্রা হবে এল, ভর এম, তাকে প্রকাশ করা হবে মাত্রা বড় হাতের এম, সময় ছোট হাতের টি দ্বারা প্রকাশ করা হয়, মাত্রা হবে বড় হাতের টি। তো এখানে আসো যে বল মানে আমরা কি জানি, এফ ইকুয়াল কি জানি, এম এ। তো দেখো এম আমার ভর এখানে দেওয়া আছে, এ কি দেওয়া আছে, এ দেওয়া নেই। তাহলে কি করতে হবে, একে ভাঙতে হবে, মানে যে থাকবে না এই তিনটার ভিতরে তাকে ভেঙে ভেঙে এই তিনটাতে নিয়ে আসবে। তো তাহলে দেখো আমরা কি জানি, এ ইকুয়াল কি হবে, ভি মাইনাস ইউ ভাগ টি। তো এই যে ইউ, এটা ধরলাম আমি আদিবেগ জিরো ধরেছি, যেহেতু আমরা এখন মাত্রা বের করবো সেজন্য। তাহলে কি হবে, ভি ভাগ টি। তাহলে এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, এর পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে ভি ভাগ টি। তো তাহলে জিনিসটা কেমন হয়, এম ভি ভাগ টি হবে। এখন দেখো এম ভর আছে, টি সময় আছে, ভি কি আছে, ভি বেগ। এখানে দেখো ভি বেগ নেই। তাহলে কি করতে হবে, এই ভি কেও ভেঙে এই তিনটার নির্দিষ্ট মানে নিয়ে আসতে হবে। তো তাহলে দেখো আমরা কি জানি যে ভি ইকুয়াল এস ভাগ টি। এই সূত্র কোথা থেকে আসছে, যে আমরা একটা সূত্র পড়ছিলাম যে এস ইকুয়াল ভিটি, ওখান থেকে আসলে ভি ইকুয়াল এস ভাগ টি এসেছে। তো তাহলে এটা বসাও যে এম ইন্টু ভি এর জায়গাতে কি হবে, এস ভাগ টি, আর ভাগ কি হবে টি। তো আমরা জানি কি পাশে গুণ মানে উপরে গুণ, তার মানে এম এস ভাগ টি, আর নিচে কি ছিল, ভাগ টি। এখন দেখো এই হর যদি নিচে আসে তাহলে কি হবে, গুণ, তাহলে এম এস টি আর টি গুণ করলে হবে টি স্কোয়ার। এই যে দেখো আমার হয়ে গেছে। এখন আমরা কি করব, এই মানগুলোর মাত্রা বসাবো। তো যেহেতু তোমাকে বলছে মাত্রার কথা, তো মাত্রা বসাও। তো মাত্রা যদি বসাতে চাও, তো দেখো এখানে আছে এম, এম মানে কি ভর, আর ভরের মাত্রা কি হবে, বড় হাতের এম। বসাও, এখানে কি হবে, বড় হাতের এম। এস আছে, এস মানে কি স্মরণ, তো স্মরণের মাত্রা কি হবে, বড় হাতের এল। বসাও, ভাগ, দেখো কি আছে টি, টি মানে কি সময়, তার মাত্রা কি, বড় হাতের টি। তো তাহলে এখানে বসাও টি, কিন্তু এখানে কি টি ছিল কি না, টি স্কোয়ার ছিল, তাহলে কি হবে টি স্কোয়ার। এখন মাত্রাগুলো তো আমার এক লাইনে থাকে, মানে গুণ আকারে থাকে। তাহলে কি করবে, উপরে যা আছে তাই লেখো এম এল টি। দেখো এখানে নিচেরটা যদি উপরে যায়, মানে ভাগ থেকে যদি গুণ হয়, তাহলে পাওয়ার যা আছে তাই হবে। শুধুমাত্র কি হবে, মাইনাস, প্লাস থাকলে মাইনাস এবং মাইনাস থাকলে প্লাস হবে। তো দেখো এখানে ছিল প্লাস, তাহলে এখানে কি হবে মাইনাস টু। এই যে বলের মাত্রা হচ্ছে এম এল টি ইনভার্স টু, এটা। তো এইভাবে তোমরা প্রত্যেকটার মাত্রা বের করতে পারবে যদি তোমাদের মুখস্থ থাকে, ওকে। কিন্তু যদি তোমাদের মনে হয় যে আমরা কনফিউশনে পড়ছি যে কিভাবে কোনটা হবে, তখন তোমরা এটা ইউজ করতে পারো। কোনটি পীড়নের মাত্রা। তো এই যে পীড়নের মাত্রা যখন তোমাদের বলবে, তখন এই জিনিসটা অনেকেরই মুখস্থ থাকে না, তো মুখস্থ করার দরকারও নেই। এই জিনিসগুলা এমনিতেই খুব সিম্পল ওয়েতে বের করা যায়, খুব বেসিক একটা নিয়ম দেয়া। তো দেখো আমরা যদি এখানে দেখি পীড়ন, তো আসলে আগে আমাদের জানতে হবে পীড়ন জিনিসটা কি। পীড়ন মানে হচ্ছে তোমার বল ভাগ কি হবে, ক্ষেত্রফল। বল ভাগ কি হবে, ক্ষেত্রফল। তো বল মানে আমরা কি জানি, বল হচ্ছে এফ দ্বারা প্রকাশ করে, বল মানে কি এফ ইকুয়াল এম এ, মানে কোন বস্তুর ভর এবং তার ত্বরণের গুণফলই হচ্ছে তার কি, বল। তো আমরা যদি এখানে নর্মালি লিখি যে ধরো বলকে আমরা প্রকাশ করলাম যে এফ দ্বারা, এফ, আর হচ্ছে ক্ষেত্রফলকে আমরা তো নর্মালি প্রকাশ করি এরিয়া মানে কি এ, তাহলে এ। তাহলে আমরা কি জানি যে এফ ইকুয়াল কি হবে, এম ছোট হাতের এ ভাগ বড় হাতের এ। তো ছোট হাতের এ দ্বারা বোঝাচ্ছে হচ্ছে ত্বরণ এবং বড় হাতের এ দ্বারা বোঝাচ্ছে ক্ষেত্রফল। তো দেখো এই যে আমরা বলছিলাম যে সব সময় আমাদের কি করতে হবে, যে এই তিনটাতে নিয়ে আসতে হবে। কারণ এ কি এই ফরম্যাটে আছে, নাই। তাহলে আমরা কি করব, এ ইকুয়াল ভি মাইনাস ইউ ভাগ টি। তো যেহেতু আমরা এখানে মাত্রা বের করতে চাচ্ছি, তাহলে ইউ আদি বেগের মান কি ধরবো, আদি বেগের মান জিরো ধরবো। তো জিরো দ্বারা বিয়োগ করলেও যা, না করলেও তাই। তাহলে এর মান কি হবে, ভি ভাগ টি। তাহলে এখানে কি হবে, এম ইন্টু ভি ভাগ টি। এই যে ভাগ, দেখো নিচে কি আছে, ক্ষেত্রফল। তো ক্ষেত্রফল মানে আমরা কি জানি, দৈর্ঘ্য গুণন প্রস্থ। তো দৈর্ঘ্য হচ্ছে এক প্রকার দূরত্ব, প্রস্থও কি আরেক প্রকার দূরত্ব। তো দূরত্বকে আমরা নর্মালি কি করতে পারি, যে এস গুণন এস দিতে পারি, কারণ কি স্মরণও এক প্রকার দূরত্ব। তাহলে এখানে আমরা কি করতে পারি, এস ইন্টু এস দিতে পারি। কারণ ধরো দৈর্ঘ্য, এটা কি ধরো প্রস্থ, কারণ দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে তো আমরা কি পাবো, এরিয়া বা ক্ষেত্রফল। তো দৈর্ঘ্য এক প্রকার দূরত্ব, প্রস্থ এক প্রকার দূরত্ব, আর স্মরণ হচ্ছে এক প্রকার দূরত্ব। তো আমরা এ দ্বারা প্রকাশ করলাম। তাহলে জিনিসটা কি থাকে দেখো, যে এম
ভি ভাগ টি ভাগ কি হবে এস আর এস গুণ করলে হবে এস স্কোয়ার। তো দেখো এম আছে, টি আছে, এস আছে, এই তিনটার ভিতরে কিন্তু ভি নেই। তো ভি কে আমরা কি করতে পারি, যে আমরা জানি এস ইকুয়াল ভি টি, তাহলে ভি ইকুয়াল কি হবে এস ভাগ টি। তো এখানে এটা বসাই দাও যে এম ইন্টু ভি এর মান কি হবে এস ভাগ টি। তারপরে দেখো ভাগ এই যে টি আছে, এই টিটা যদি নিচে আসে তাহলে কি হয়ে যাবে এটার সাথে গুণ, তাহলে কি হবে যে টি এস স্কোয়ার, এরকম এরকম না। এখন দেখো যে এখন গুণ করে দাও যে এম আর হচ্ছে এস গুণ করলে কি হবে এম এস ভাগ এই যে টি আবার এখানে ভাগ আছে, এটা নিচে আসলে গুণ হয়ে যাবে, টি আর টি গুণ করলে হবে টি স্কোয়ার, আর নিচে কি ছিল এস স্কোয়ার। তো তাহলে দেখো এখানে কি হয় যে এম ভাগ টি স্কোয়ার, উপরে দেখো ছিল একটা এক্স, এস নিচে ছিল কি এস স্কোয়ার। তো এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে কি থাকবে নিচে শুধু একটা এস থাকবে। এই যে দেখো এখন আমাদের ভর সময় স্মরণ এই তিনটা ফরম্যাটে চলে এসেছে। এখন আমরা কি করব, জাস্ট এগুলা যদি মাত্রা বসাই তাহলে মাত্রাগুলো পেয়ে যাব। তো বসাও, এখানে কি আছে দেখো এম, এম মানে কি ভর, ভরের মাত্রা কি হবে বড় হাতের এম, এটা ভাগ টি মানে কি, টি হচ্ছে আমাদের সময়, সময়ের মাত্রা কি হবে বড় হাতের টি। তো বসাও বড় হাতের টি, এবং সেটা কি হবে যেহেতু উপরে স্কোয়ার আছে স্কোয়ার হবে। তারপর দেখো কি আছে এস স্মরণ, তো স্মরণের মাত্রা কি হবে বড় হাতের এল, তো এটা বসাও বড় হাতের এল। এখন মাত্রাগুলো তো কি থাকে গুণ আকারে থাকে, মানে একই সিরিয়ালে থাকে। তো ওটা যদি বসাই আমরা তাহলে কি হবে যে এম, দেখো এল, তাহলে এখানে এল, এই এল এর মাথার উপরে কিছু নাই মানে কি আছে ওয়ান আছে, তো এই ওয়ানটা কি আছে প্লাস ওয়ান আছে, তাহলে যখনই ভাগ থেকে গুণে যাবে তখন এটা হবে মাইনাস ওয়ান। আর এই যে টি স্কোয়ার এটা কি ছিল দেখো, টি এর উপর স্কোয়ার ছিল কি টু, এই টুটা কি ছিল প্লাস, তাহলে উপরে যখন আসবে তখন সেটা হবে মাইনাস। তো এই যে পীড়নের মাত্রা হচ্ছে এম এল ইনভার্স ওয়ান টি ইনভার্স টু, এটা। তো এইভাবে তোমরা যত রকমের মাত্রা আছে প্রত্যেকটা মাত্রাই বের করতে পারবে।